তেল নেওয়ার জন্য প্ল্যান করছি আরো 2 দিন আগে থেকে। তেল আসবো কখন, নেবো কখন, না বাসায় যাবো কখন, এটা আমাদের একটা হয়রানি। সংকট যদি নাই থাকে তাহলে জনগণের এই ভোগান্তির মানেটা কি? তেলের দাম বাড়ায় তাহলে দেখা গেলো সবকিছু দাম বেড়ে যাবে। ব্ল্যাকে তেল বিক্রি হইতেছে 250 টাকা 300 টাকা লিটার, তাহলে তারা তেল পাচ্ছে কোথায়? তার পাম্প কর্তৃপক্ষ ব্ল্যাকে তেল বিক্রি করতেছে। আমি এই যে আজকে তেল নেওয়ার জন্য প্ল্যান করছি আরো 2 দিন আগে থেকে। আমি এসেছি 10টার দিকে, 10টার একটু আগে আসছি। 2 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে, আরো হয়তো 2 ঘন্টার বেশি দাঁড়াতে হবে। 2টা পাম্প খোলা পেয়েছি, একটা হচ্ছে আসাদ গেটের ওখানে একটা পাম্প, আর একটা পেয়েছি পরিবাগের শেরাটন হোটেলের সামনে যেটা। তো এইগুলোতে প্রচুর ভিড় এবং আজকে আবহাওয়া যেহেতু একটু সানি, রোদ বেশি, যার কারণে ওগুলাতে আমি দাঁড়ানোর মতো ধৈর্য পাইনি। এখানে একটু আবহাওয়াটা ভালো, যার কারণে এখানে 6-7 ঘন্টা দাঁড়ালেও সমস্যা নেই। আমি 5-6টা পাম্প ঘুরেছি, এর মধ্যে অনলি 2টা খোলা পেয়েছি, আর ম্যাক্সিমামই বন্ধ আছে। আর যেহেতু এটা ট্রাস্টের একটা বড় পাম্প, এখানে রিলায়েবিলিটি বেশি, তেলের কোয়ালিটি বেশি, তো তাদেরও নিশ্চয় সাপ্লাইটাও ওরকম হবে যেহেতু ডিমান্ড ভালো। আমি সিরিয়াল দিছি 10টার দিকে, 10টার থেকে এখন পর্যন্ত আমি বসা। এখন আমরা এই জন্য তেলে আসা, নইলে আমি চলে যেতাম। আমার তেল, গাড়িতে তেল নাই, গাড়ি কষ্ট তো হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে নিতে হবে, কারণ আমার গাড়িতে তেল নাই। গাড়ি ঠেলে নেওয়া সম্ভব না। অনেক জায়গায় পাম্প বন্ধ, কোথাও পাম্প, ঢাকার মতো কোথাও পাম্প খোলা নাই, মহাখালীতেও বলে বন্ধ, তারপরে এদিকে পরিবাগে বন্ধ। এখন যদি মনে করেন যদি তেলের দাম বাড়ায় তাহলে দেখা গেলো সবকিছু দাম বেড়ে যাবে, অটোমেটিকলি সবকিছু দাম বেড়ে যাবে। এই জন্য মনে করেন যে মধ্যবিত্ত যারা, এরা বিপাকে পড়ে যাবে। আর আমরা যারা রাইড শেয়ার করি, এরা আমরা মনে করেন যে কোনো কাজ করতে পারবো না, এটা বিপাকের মধ্যে পড়ে যাবে। আর সরকার এটা ব্যবস্থা নেওয়া দরকার। ঢাকা শহরের বাইরে যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা পাম্পে তেল নাই, তার 100-200 টাকা করে তেল দিচ্ছে, কিন্তু ব্ল্যাকে তেল বিক্রি হইতেছে 250 টাকা 300 টাকা লিটার, তাহলে তারা তেল পাচ্ছে কোথায়? তার পাম্প কর্তৃপক্ষ ব্ল্যাকে তেল বিক্রি করতেছে, এর জন্য তো 250 টাকা লিটার তেল পাচ্ছে। এটা খুবই একটা ভোগান্তির মতো বলা চলে, কারণ ঢাকা শহরে এতগুলো পাম্প, প্রত্যেকটা পাম্পে যদি তেল দিত তাহলে এইভাবে হয়তো বা সিরিয়াল ধরে দাঁড়ানো হইতো না। আমার গাড়িতে তেল ছিল, একজনে বিপদে পড়ছিলাম, তার তেল নামাই দিছে, আর আমি নিজে শূন্য। কখন দেয় এটা আসলে এখনো অনিশ্চিত। সরকারের মন্ত্রীরা তেলের সংকট দেখে না, তাদের কাছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু বিষয়টা হচ্ছে তেল তাদের কাছে পর্যাপ্ত আছে, আমাদেরকে কেন দিচ্ছে না এটাই বুঝতেছি না। সংকট তো আমরা দেখতেছি সংকট, কিন্তু তারা সংকট দেখছে না, তাদের কাছে সংকট নাই। সংকট যদি নাই থাকে তাহলে জনগণের এই ভোগান্তির মানেটা কি? এটা তো আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না, জনগণের এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। বাসায় না ঢুকে সরাসরি তেল পাম্প আসছে, তেল নিয়ে বাসায় ঢুকবো। এখন আসে দেখি যে তেল তো ডিপো থেকে ছাড়েই নাই। তেল আসবো কখন, নেবো কখন, না বাসায় যাবো কখন, এটা আমাদের একটা হয়রানি। আরো গোপন সূত্রে জানা যাচ্ছে যে তেল নাকি আছে স্টকে, তেল দিচ্ছে না। সেনাবাহিনী তো এটা করার মতো, এটা ওরা কখনোই করে না। এটা তো প্রচুর পরিমাণে ভোগান্তি, শুধু আমি যারা পাঠাও চালাই তাদের জন্য, যারা চাকরিজীবী, যারা শ্রমজীবী, তাদের জন্য প্রত্যেক একটা হ্যাচাপ। তেল 2-4 ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে যে 2 লিটার দেবে না 1 লিটার দেবে, এটা একটা বিভ্রান্তি। দেখা গেলো 2 লিটার দিল, ওটা নিয়ে তো মনে হয় 2-4 দিন চলতে পারবে, দীর্ঘ সময় তো চলতে পারবো না। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি দিলেও তো পুনরায় আবার 2-4 দিন পর আবার আসতে হবে। এটা আমাদের একটা ভোগান্তি না?